নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সাদা আলুর তরকারি। নিরামিষ দিনে বানিয়ে নিলে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারবেন। আর একদম মশলা ছাড়া, কোনো মশলা না দিয়ে যে এতটা টেস্টি এই আলুর তরকারি হয়, সেটা না রান্না করে খেলে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। প্রথমেই এখানে আমি 3টে আলু নিয়েছি সিদ্ধ করে। তো আলুগুলোকে এইভাবে ছুলে নিতে হবে। তো দেখুন, খোসাটাকে তুলে নিতে হবে এইভাবে আলুটার। এখানে বন্ধুরা আলুর খোসাটা তুলে নেওয়ার পর এখন এই আলুগুলোকে কেটে নিতে হবে। এইভাবে দেখুন আমি পিস পিস করে আলুটাকে কেটে নেব। আলুটা সিদ্ধ করে রান্না করলে তাহলে একদম টাইম লাগবে না রান্না করতে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি 2টো টমেটো, একটা ছোট একটা মিডিয়াম সাইজের। তো টমেটোগুলোকেও এখন এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলোকে কেটে নিয়েছি। তো এখন টমেটোকে সাইডে রেখে দিতে হবে। আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন। তো সর্ষের তেলটা ভালো করে গরম করে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 1/4 চামচ কালো জিরা, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। এখন হালকা করে একটু ভেজে নিতে হবে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে এখানে দিতে হবে টমেটো কুচি। টমেটো দেওয়ার পর দিয়ে দিতে হবে লবণ, তাহলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে। পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। এখন টমেটোকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর তারপরে দিতে হবে অল্প করে একটু হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খুবই সুন্দর একটা টেস্ট হয়। তো হিংটা এখনই দিতে হবে, আগে দিলে তাহলে হিংটা পুড়ে যেত। তো এখন দিলে আর কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তারপরে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন 2 থেকে 3 মিনিট আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দেখুন বন্ধুরা, এখানে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিতে হবে জল। খুবই সাধারণ আর একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। বাড়িতে বানিয়ে একবার দেখুন, আমি যেভাবে বানিয়েছি এইভাবে। তো দেখুন হালকা গরম জল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ জল দিয়েছি। এই রেসিপিতে জলটা একটু বেশি দিতে হবে। তো দেখুন এইভাবে জলটা দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। তো এখন দিয়ে দেবো এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আর এদিকে আমরা একটা মশলা করে নেব। তার জন্য একটা প্যানে দিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। আর এখন এই সাদা তিল আর পোস্তটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই প্যানের গরমেই এই মশলাটা ভাজা হবে। তারপরে এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পর এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এইদিকে একটা জারে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই মশলাটাকে একদম মিহি পেস্ট করা যাবে না, হালকা দরদরা রাখতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। তো দেখুন এইভাবে করে এই মশলাটাকে বানিয়ে নিয়েছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। আর খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে এই মশলা থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে 3 মিনিট হয়ে গিয়েছে রান্না। আর আলুটা যেহেতু আগের থেকেই আমাদের 80% সিদ্ধ ছিল, তো আলুটা কিন্তু এখানে আর টাইম লাগবে না সিদ্ধ হতে। তারপরে এখানে দিয়ে দিয়েছি ওই গুঁড়ো করে রাখা মশলাটা, পোস্ত আর তিল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তিল আর পোস্তটা অবশ্যই দেবেন। যদিও তিল হাতের কাছে না থাকে তাহলে পোস্তটা এখানে অবশ্যই দিয়ে দেবেন, এইভাবে রোস্ট করে গুঁড়ো করে। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপরে 2-3টে আলু এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে, তাহলে গ্রেভিটা একটু গাঢ়ও হবে আর খেতেও খুবই টেস্টি হবে। বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠীর সকালে এইভাবে হালকা করে মশলা ছাড়া যদি আলুর তরকারি লুচি বানানো হয় তাহলে কিন্তু সবার ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, এই গরমে সবাই এইভাবেই কিন্তু নর্মাল খাবার পছন্দ বেশি করবে। তো দেখুন, এখানে আমি আরও 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে রান্নাটা কিন্তু একদম হয়েই গিয়েছে। তো ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাফ চামচ চিনিও অ্যাড করতে পারেন এখানে। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনো কিছুরই ব্যবহার করিনি, না কোনো মশলার। এমনিতেই কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এর থেকে বেশি টেস্টি হয়, যতটা না দেখতে ভালো হয়েছে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।